বন্ধুরা, আজ আলোচনা করব তালাকের পর স্ত্রী কর্তৃক যৌতুক কিংবা নারী নির্যাতনের মামলার শিকার হলে আপনি কিভাবে সেই মামলায় জামিন নেবেন কিংবা খালাস পেতে পারেন, আর এর জন্য কি করতে হবে, কোথায় যেতে হবে, কত টাকা খরচ হবে, কি কি ডকুমেন্টস আপনাকে সংগ্রহ করতে হবে, সেই সকল বিষয়ে বিস্তারিত কথা বলার জন্য আমি PM সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটেলস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে। স্বামীর সাথে দাম্পত্য কলহ হলেই আমাদের দেশের স্ত্রীরা সাধারণত স্বামী এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে 2018 সালে যৌতুক নিরোধ আইনের 3 ধারায় মামলা করে থাকেন, কিংবা নারী এবং শিশু নির্যাতন দমন আইন 2011 গ ধারায় মামলা করে থাকেন। যদি কোনো নারীর স্বামী অথবা স্বামীর পিতা, মাতা, অভিভাবক, আত্মীয় বা স্বামীর পক্ষে অন্য কোনো ব্যক্তি যৌতুকের জন্য চাপ সৃষ্টি করে কিংবা যৌতুকের জন্য অত্যাচার নির্যাতন করে কিংবা সাধারণ